আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। ভাইজানরা, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে এখানে জাস্ট একটা ডেমো দিতে চাইতেছি যে কিভাবে আবাই 2025 ইলেকশনের জন্য আপনারা ভোটার রেজিস্ট্রেশন করবেন। তো এখানে সেই ভোটার রেজিস্ট্রেশন করার জন্য আপনাদেরকে চাইতে হবে abai.ie এই ওয়েবসাইটে। এখানে যাওয়ার পরে একদম হোম পেজেই এই এখানে লেখা আছে রেজিস্টার হিয়ার টু ভোট ইন দ্য আবাই ইলেকশন 25। এখানে রেজিস্টার হিয়ার একটা বাটন আছে ইয়েলো, এটাতে ক্লিক করবেন। এতে ক্লিক করার পরে এখানে আপনার এখানে ফুল নেম দিতে হবে, যেটা পাসপোর্টের নেম। ঠিক আছে, এখানে ফুল নেম দিবেন, পাসপোর্টে যেভাবে আছে। এখানে আমরা নেব ফুল নেম। এখানে ইমেল অ্যাড্রেস একটা দিতে হবে, যেটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস। ভ্যালিড ইমেল অ্যাড্রেস না হলে আবার আপনি ইমেল আপনার কাছে যাবে না। এখানে রেজিস্ট্রেশন করার পর একটা ইমেল যাবে, এখানে যে ইমেলটা দিবেন। সো মেক শিওর করবেন যে ইমেলটা যেন কারেক্ট ইমেল অ্যাড্রেস হয়। তো আমি একটা ইমেল দিলাম, এরপরে একটা ফোন নাম্বার দিতে হবে আপনার। এরপরে আপনার এখানে কাউন্টি, ইউর কাউন্টি, এই কাউন্টির জায়গায় যারা ডাবলিনের বাইরে যারা আছেন তারা নর্মাল কাউন্টি সিলেক্ট করবে। আপনার যে কাউন্টি আছে, কিন্তু ডাবলিনের ক্ষেত্রে না, শুধু ডাবলিন কাউন্টি দেওয়া নাই। এটার কারণ হচ্ছে ডাবলিন কাউন্টি টু বিগ। এখানে এইটা ম্যানেজ করার জন্য আমরা সবগুলোকে ডাবলিনকে একটু ছোটোভাবে ভাগ করছি। সেটা হচ্ছে ডাবলিনের এই 1 to 24 এই জায়গায় নিচে আছে, আর উপরে আছে, এই দেখেন উপরে আছে এখানে ডাবলিন, সোর্স, মালাহাই, পোর্ট পার্টনার, যেই টাউনগুলা এই ডাবলিন 1 to 24 নাই, সেগুলো উপরে আছে। তো এখান থেকে আপনি আপনার যে আপনাদের যে ডাবলিনের বাইরে যারা আছেন, যে কাউন্টি কর্কে আছেন কর্ক সিলেক্ট করবেন। এখানে অন্যান্য যে জায়গায় কার্লো আছে কার্লো সিলেক্ট করবেন। বাট ডাবলিনে হইলে আপনার ডাবলিন 1 to 24 অথবা ডাবলিন যেটা এখানে আছে ডাবলিন কিলাইনি অথবা এনিওয়্যার, সো সিলেক্ট করবেন। তো আমি এখানে ডাবলিন 18 সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে টাউনটা আপনার এরিয়া বা টাউন দিবেন, এটা হচ্ছে এরপরে আপনি কি ফ্যামিলি নিয়ে থাকেন কিনা এই জায়গায় ইয়েস অথবা নো দিবেন। যদি ফ্যামিলি নিয়ে থাকেন তাহলে আপনি এখানে ফ্যামিলি মেম্বার সবাইকে অ্যাড করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনাকে ফ্যামিলি মেম্বাররা আলাদাভাবে রেজিস্ট্রেশন করা লাগবে না। ফর এক্সাম্পল, আপনার ওয়াইফ, আপনার বাচ্চা যারা 18 ইয়ার্সের ওভার আছে, উপরে আছে, তাদের নাম এখানে দিতে পারবেন। সো আমি যদি এখানে ইয়েস দেই, তাইলে দেখবেন এখানে ফ্যামিলি মেম্বারের নামগুলো দেওয়ার জন্য আসছে। এখানে টোটাল 6টা নাম দিতে পারবেন ম্যাক্সিমাম। আপনার যদি নামের সংখ্যা এর থেকে বেশি হয় আপনার ফ্যামিলি মেম্বারে, তাইলে আমাদেরকে জানান। সাধারণত এই থেকে বেশি হয় না, আয়ারল্যান্ডে তো এখানে আপনার ওয়াইফ এবং আপনার বাচ্চা যাদের নাম, যাদের এইজ 18-এর উপরে আছে, তাদের নাম এখানে দিতে পারবেন, ফুল নেম যেভাবে পাসপোর্টে আছে। তো এখানে যদি আমি দেই এখানে আমি ফ্যামিলি মেম্বারের নেম দিলাম, আর এখানে জিডিপিআর, এই জিডিপিআর এর এটা আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে। এই জিডিপিআর অ্যাকসেপ্ট না করলে এটা সাবমিট করতে পারবেন না। এটা অ্যাকসেপ্ট করলাম। এখন আমাদের ইনফরমেশন ফিল আপ করা হয়েছে, আমরা সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পরে এখানে বলতেছে ওয়ান অর মোর ফিল্ডস হ্যাভ অ্যান এরর। এখানে দেখি কি এরর আছে, এই যে দেখেন এখানে এররটা হচ্ছে ইউ ইমেল অলরেডি এক্সিস্ট, উই হ্যাভ সেন্ট এ পাসওয়ার্ড রিসেন্ট লিঙ্ক। তো এই ইমেলটা অলরেডি এখানে এক্সিস্ট করে, এই জন্য সে আমাকে একটা পাসওয়ার্ড রিসেন্ট লিঙ্ক পাঠাইছে। সেটা যদি আমি ভুলে যাই আমার পাসওয়ার্ড, তো যেহেতু আমরা এটাকে একটু কারেকশন করি, আমার ইমেলটা দিলাম। নিউ ইমেল দেওয়ার পরে ইমেলটা সাবমিট করলাম। সাবমিট করে এখানে এখানে সে অ্যাকসেপ্ট, সে আমাকে সাবমিশন নিছে। সে থ্যাংক ইউ ফর রেজিস্টারিং উইথ আস, ব্লা ব্লা। তো এখন যেটা করতে হবে, আমাদের অ্যাপ্লিকেশনটা, আমাদের এই রেজিস্ট্রেশনটা সাবমিট হয়েছে, ঠিক আছে, কিন্তু যেটা মেক শিওর করতে হবে যে আপনি একটা ইমেল পাইছেন কিনা, এটা আপনাকে দেখতে হবে। তো আমরা এখন ইমেইলে যাব। ইমেইলে গেলে এখানে
আমি দেখাই একটু। এই যে দেখেন ইমেইলটা, আমার কাছে একটা ইমেইল আছে, থ্যাংক ইউ ফর রেজিস্টারিং উইথ আস উইথ আবাই, ইউর রেজিস্ট্রেশন নাম্বার ইজ 1024। তো এই যে দেখেন এই ইমেইলটা প্রথমে আসছে আপনার ইমেইলে, এরকম একটা ইমেইল যাবে। এখানে ইমেইলের মধ্যে কি লেখা থাকবে, ডিয়ার আব্দুল্লাহ চৌধুরী, যেটা আপনার নাম, থ্যাংক ইউ ফর রেজিস্টারিং উইথ আস, হিয়ার রেজিস্ট্রেশন ডিটেলস, যে ডিটেলসগুলো আপনি দিচ্ছেন এই সব ডিটেলস এখানে লেখা থাকবে। তো আপনার নাম, আপনার ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, কাউন্ট্রি, এরিয়া, টাউন, ফ্যামিলি, লিভিড ফ্যামিলি, ইয়ার্স, ফ্যামিলি ডিটেলস, এগুলো সব এখানে দেওয়া আছে। ইউর রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে দেওয়া আছে, যে আপনার রেজিস্ট্রেশন নাম্বার। এই রেজিস্ট্রেশন নাম্বারটা আপনার ভোট দিতে যাওয়ার সময় আপনি এটা নিয়ে যাবেন। আপনি এই রেজিস্ট্রেশন নাম্বারটা দিলে আমরা স্ট্রেট ওয়ে ফাইন্ড আউট করতে পারবো আপনার রেজিস্ট্রেশন ডিটেলস। তো এটা আপনার লাগবে। তো এখানে সব ইনফরমেশন দেওয়া আছে। তো এই ইনফরমেশন, এটা হচ্ছে প্রুফ আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়েছে। এখন এটা যদি আপনার থাকে, আপনি পায়ে যান, তাহলে এভরিথিং ইজ ফাইন। এবং মেক শিওর করবেন যে আপনার এই ইনফরমেশনগুলো কারেক্ট আছে। এখানে কোনো কিছু মিস্টেক থাকলে আমাদেরকে জানাবেন ইনশাআল্লাহ। আর এইটা হচ্ছে রেজিস্ট্রেশন। আরেকটা ইমেল আপনি পাবেন, সেটা হচ্ছে এইটা, ওয়েলকাম টু আওয়ার সাইট। এই জায়গায় আপনাকে আপনার ইমেইলে আপনার লগ ইন ডিটেলস দেওয়া হয়েছে। এই যে লগ ইনের জন্য ইমেইল অ্যাড্রেস এইটা আপনার, আর এই যে পাসওয়ার্ড, একটা র্যান্ডম পাসওয়ার্ড ক্রিয়েট করছে, এই পাসওয়ার্ডটা এই পাসওয়ার্ড কিন্তু আমরাও জানবো না, কেউ জানবে না। এটা র্যান্ডম একটা পাসওয়ার্ড জেনারেট করে আপনাকে পাঠানো হয়। কারণ এটা আপনি চেঞ্জ করতে পারেন লগ ইন করার সময়, আপনি এটা লগ ইন করার পরে আপনি চেঞ্জ করতে পারবেন, কোনো অসুবিধা নেই। তো এই হইল আপনার লগ ইন ডিটেলস। তো এই যে রেজিস্ট্রেশনের সময় যে ডিটেলসটা আপনি দিয়েছিলেন, এখানে যেটা ইমেইলে আসছে, সেম ডিটেলসটা আমরা এখন দেখবো লগ ইন করে। এখানে লগ ইন করবো ওই ইমেল অ্যাড্রেস, ওইটা এই যে লগ ইনের ডিটেলস যেটা দিচ্ছে ওইটা দিই। তো আমরা এখন একটা সেকেন্ড, আমরা এখন লগ ইন করবো। তো লগ ইন করার জন্য এই যে লগ ইনের ইমেল, লগ ইন পাসওয়ার্ড দিয়েছে, এই দুইটা আমার লাগবে। তো আমরা করবো কি, আমরা আবার abai.ai এই ইয়েতে যাবো। abai.ai এখানে যাওয়ার পরে এই এখানে একটা হিউম্যান আইকন একটা আছে অন দ্য টপ রাইট সাইড, এটাতে ক্লিক করলে এখানে লগ ইনটা ওপেন হবে। লগ ইনে ক্লিক করলে সে আমাকে লগ ইনের ডিটেলস যাবে। এই জায়গায় করে আমরা ইমেল অ্যাড্রেসটা দিব, ইমেল অ্যাড্রেসটা দিলাম, আর পাসওয়ার্ডটা এরপরে নিচ্ছি, কপি করে ইমেল থেকে কপি করে নিয়ে আসতেছি, এখানে পাসওয়ার্ডটা দিলাম। দেওয়ার পরে আমি লগ ইনে ক্লিক করলাম। দেখেন লগ ইন করার সাথে সাথে আমরা যখন আবাইয়ের ওয়েবসাইটে লগ ইন করছি, সে আমাকে সেম ডিটেলসগুলো এখানে দেখাইতেছে। ঠিক আছে, আমার রেজিস্ট্রেশন নাম্বার 1024, নাম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, ব্লা ডিটেলস, ফ্যামিলি মেম্বারের ডিটেলস সব এখানে দেখাচ্ছে। এইটা আমার এই যে ইউজার ড্যাশবোর্ড, এই লিঙ্কের মধ্যে এটা দেখা যায়। ঠিক আছে, আপনাকে লগ ইন করতে হবে এটা দেখতে গেলে। এই হইল বেসিক্যালি আমাদের রেজিস্ট্রেশনের প্রসেস অল টুগেদার। আর আপনার যদি এই ইনফরমেশনগুলো কারেক্ট থাকে, আপনার লগ ইন, আপনার ইমেইলে যদি কারেক্ট ইনফরমেশন যায় এবং ইমেইলটা পান, তাহলে আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে। সো আপনাকে আর ইনশাল্লাহ আর কোনো অসুবিধা, যদি আপনি ইমেইল না পান তাহলে, অথবা এখানে লগ ইন করতে না পারেন, আপনি ইমেইল যদি না পান তাহলে আপনাকে আবার রেজিস্ট্রেশন করতে হবে। কারণ ইমেইলটা ভেরি ইম্পর্টেন্ট, আপনাকে ইমেইল পাইতে হবে। তখন আপনি বুঝতে পারলেন যে আপনার ইনফরমেশন আমাদের কাছে আসছে। তো এই হচ্ছে মোটামুটি রেজিস্ট্রেশনের, হাউ টু রেজিস্টার ইন আবাই ইলেকশন। সো এই আপনাদের দিকে আরও কোনো অসুবিধা হয়, কোনো প্রবলেম হয় রেজিস্ট্রেশন করতে, তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা সহযোগিতা করব রেজিস্ট্রেশনের ব্যাপারে। অথবা কোনো যদি ইনফরমেশন ভুল হয়, আপডেট করা লাগে, তাও আমাদের সাথে যোগাযোগ করবেন সাথে।
ওকে, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।